আনন্দিত, আপনারাও আনন্দিত এবং দুটি কথা না বললেই নয়। এই হাজরাদিঘি স্কুল অ্যান্ড কলেজ বিএনপির পরিবারের সাথে একটি সম্পৃক্ত। কেননা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই হাজরাদিঘি স্কুল অ্যান্ড কলেজ মাঠে হেঁটে এসেছেন, এটা ইতিহাসের নজির। উনি সার্কিট হাউস থেকে বগুড়া থেকে হেঁটে এসেছেন এবং আমরা দেখেছি বেগম খালেদা জিয়া পরপর কয়েকবার এই মাঠে এসে বক্তব্য রেখেছেন। তারেক রহমান এসেছেন, আমরা তখন অনেক ছোট। সম্মানিত সুধী, এই হাজরাদিঘি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন বিএনপির পরিবার থেকেই বলা যায়। আমাদের দেখেছি ওই সময় সাবেক রেজাউল করিম ডেনা ছিলেন এই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, উনি একটি ভবন করে দিয়েছিলেন। তখনও আমরা দেখেছি আমাদের বিএনপির পরিবার থেকে যেটুকু উন্নয়ন হয়েছে এই স্কুল অ্যান্ড কলেজ তথা হাট আপনাদের গ্রামবাসী। বিগত 17টি বৎসরে আওয়ামী লীগ সরকার কোনো কিছুই করে নাই। এইরকম একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে একাধিক ভবন দেয় নাই, অথচ গ্রামে বিল্ডিং পড়ে আছে, ছাত্র নাই, সেখানে 4তলা 5তলা ভবন করা হয়েছে। এটা শুধু আওয়ামী লীগের আক্রোশের কারণ বন্ধুরা। আর একটা জিনিস, এই প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে এই আওয়ামী লীগের দোসরেরা, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই এই প্রতিষ্ঠান আমাদের কেন্দ্র ননগোলা ইউনিয়ন বিএনপির ঘাঁটি। এখানে আমরা ছাত্র অভিভাবকদেরকে বলবো, সামনে নির্বাচন আপনারা আপনাদের পরিবারকে বলবেন, যদি বেগম খালেদা জিয়া তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে, সর্বপ্রথম বগুড়া সদরের মধ্যে এখানে একটা একাডেমিক ভবন হবে, যেটা দৃশ্যমান হবে দেখার মতো। আমরা বেগম খালেদা জিয়া তারেক রহমানকে এখানে এনে উদ্বোধন করাবো ইনশাআল্লাহ। এটাই আমার প্রিয় সম্মানিত সুধী। বেগম খালেদা জিয়া তারেক রহমান এই হাজরাদিঘির মাটিকে চেনে, তাদেরকে নতুন করে বলা লাগবে না। আমরা তাদেরকে এনে ব্যাপক উন্নয়ন করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন হাজরাদিঘি হাট, স্কুল অ্যান্ড কলেজ, পুকুর সহ সবকিছু আপনাদের মাঝে আবার ফিরে দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ সামনের দিনে ব্যাপক উন্নয়ন হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।